আসসালামু আলাইকুম। আজকে জীবনের একটা বিশেষ অধ্যায় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা আসলে আমরা অনেক সময় আমরা যারা চাকরি করি, সেটা হোক সরকারি, হোক বেসরকারি, হোক সেটা স্বায়ত্তশাসিত, বা আমরা যারা প্রবাসে থাকি, এই এই শ্রেণীর লোক তো আমাদের বাংলাদেশে আমি যদি বলি প্রায় 70% টোটাল চাকরিজীবীর যে সংখ্যা আছে, বা নিজে নিজে কর্ম করে এই ধরনের সংখ্যা প্রায় 70 থেকে 70% মতো। আমরা একটা পর্যায়ে চিন্তা করি, যেটা নিয়ে আমরা একটা লাইফের একটা সার্টেন টাইমকে আমরা চিন্তা করে ফোকাস করে আমরা আমাদের জীবনের প্রিপারেশন নিই। ফর এক্সাম্পল যদি আমি ধরি, আমরা একটা বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে, ওয়ান থেকে আমরা যদি ধরি 6 থেকে 25 বছর পর্যন্ত, সেটা আমরা আমাদের কেরিয়ারটাকে গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা স্কুলে ভর্তি হই, তারপর কলেজে ভর্তি হই, ইউনিভার্সিটি ভর্তি হই। আমরা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখানে আমরা ভর্তি হই, এবং স্কিল ডেভেলপমেন্ট করে আমরা আমরা আমাদের যে চাকরি জীবনটাকে বা অর্থ উপার্জনের যে প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে একটা স্মুথ করার চেষ্টা করি। এবং কথা হচ্ছে যে সেটা কখন, সেই টাইমটা যদি ধরি, এটা জীবনের লাইফ কাল যদি ধরি, 0 থেকে 25 বছর, 25 থেকে 60 বছর, দেন 60 বছরের পরবর্তী জীবনটা। আমাদের বাংলাদেশে যে ল বা নিয়ম কানুন আছে, যেটাকে এইভাবে ধরা হয় যে 60 বছরের পরে একটা মানুষ রিটায়ারমেন্টে চলে যায়। কিন্তু কথা হচ্ছে দেখেন, আপনি যে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলেন অথবা স্কিল ডেভেলপমেন্ট করলেন, এই যে 25 বছর পর্যন্ত, সেটা কিন্তু 25 থেকে 60 বছরের জন্য। এবং এই 60 বছরে কি করবেন, কিভাবে আপনি জীবনযাপন করবেন, কিভাবে আপনি সংসার করবেন, কিভাবে অর্থ উপার্জন করবেন, কিভাবে সঞ্চয় করবেন, এই বিষয়গুলো নিয়েই আপনি চিন্তা করতে 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 করেন এবং সেটার উপরে কাজ করেন। এবং সেই টাইমগুলোতে আপনি কাজ করে আপনি আপনার ইনকামটাকে বাড়ানোর চেষ্টা করেন। এবং পরবর্তীতে দেখেন, যখন আপনার 60 বছর 60 বছর পূর্ণ হয়ে যায়, এরপরে যে আপনি কি করবেন, সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে সবসময় থাকে না। এবং স্যার এক্সিট পয়েন্টে যে আসলে আপনি 60 বছরের পরবর্তীতে জীবনের মৃত্যু পর্যন্ত যে আপনি কি করবেন, তার কোনো প্ল্যানিং থাকে না। কিছু হয়তো বা অর্থ আপনি জমান, কিছু হয়তো বা আপনি করেন। বাট আমাদের উচিত কি, 60 বছরের পরে পরবর্তী জীবনটাকে আপনি সুন্দর যেন করতে পারেন, এবং সেটা যেন স্মুথলি যেটা শেষ করতে পারেন, সেই জন্য আপনার একটা প্রিপারেশন রাখা উচিত। হোয়াট এভার আপনি চাকরি করেন, সরকারি আমলা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় বড় চাকরি করেন, 60 বছর পরে তো আপনাকে এমনিই তো আপনাকে বের করে দিবে, আপনার চাকরিটা চলে যাবে, অথবা আপনি চাকরি আপনি নিজেই ছেড়ে চলে আসবেন। পরবর্তীতে কি করবেন? অনেকেই দেখে যে বাসায় বসে থাকে, অনেকেই দেখাচ্ছে গল্পগুজব করে, অনেকেই আছে যে ধর্মীয় পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা সময় ব্যয় করে। বাট আমরা যদি প্রথম থেকে যেভাবে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা, আমাদের কেরিয়ারের জন্য প্রথম থেকে 25 বছর পর্যন্ত আমরা যে সময় ব্যয় করি, এবং পরবর্তীতে চাকরি অথবা ব্যবসা অথবা বিদেশে যাওয়া অথবা যে কোনো ধরনের যে আর্নিং এর যে বিভিন্ন সোর্স যেগুলো আছে, এর পাশাপাশি আমরা 60 বছর থেকে পরবর্তী যে লাইফটা আছে, হয়তো বা 20 বছর বা 30 বছর, কারোর ক্ষেত্রে হয়তো বা 40 বছর, এই বয়সটার জন্য আমাদেরকে এই 25 বছর পর থেকে একটা প্ল্যানিং এর মধ্যে থাকা, এবং সেটাকে হয় হয়তো বা একটা কৃষি খামার দিতে পারি আমরা, এবং সেটা নিয়ে আমরা প্ল্যানিং করতে পারি, অথবা ছোটখাটো একটা নার্সারি করে করে করতে পারি, এবং যেটার মাধ্যমে পরবর্তী জীবনটা, পরবর্তীর যে জীবনের শেষ পর্যন্ত যেন আমি ব্যস্ত থাকতে পারি, সেই প্ল্যানিংটা আমাদেরকে 25 বছর বা 30 বছর বা 40 বছর বয়সের পর থেকেই আমাদের চিন্তা করা উচিত। তো আমরা অনেক সময় যে কাজটা আমরা করি না, যার কারণে পরবর্তী জীবনে আমাদের বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কিছুদিন আগেও আমরা একটা দেখলাম যে ছেলে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে, সচিব, এবং তার মা মারা গেছে, এবং সে মানে এমন অবস্থা আছে যে সে মারা যাওয়ার 3-4 দিন পরে যে মানুষ তাকে উদ্ধার করছে। এবং এই লাইফটা সে একাকিত্ব যে ব্যাপারগুলো আছে, এটা অহরহ, শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই জিনিসটা কিন্তু অহরহ আছে। তা আমাদের সকলের উচিত হবে কি, যে আমরা যেমন চাকরি জীবন, সংসার জীবনের জন্য যেভাবে আমরা প্রিপারেশন নিই, এবং এর পাশাপাশি আমাদেরকে 70 বা 60 বছরের পরের থেকে যে লাইফ গুলো আছে, সেটার জন্য একটা ভালো প্রিপারেশন থাকা উচিত বলে আমি মনে করি।